হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। এখন ওয়েদারটাই এতটা সুন্দর, সত্যি ওয়েদারটা খুব সুন্দর, তাই না? তো আজকে আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে চলেছি, যেটা তোমরা টাইটেল বা থাম্বনেল দেখে হয়তো বুঝেই গেছো। আর আজকে এই ডে লাইটে বাইরে এসে আমি শ্যুটটা করছি এই কারণেই তোমাদের সাথে বেশ কিছু জিনিস আমি শেয়ার করতে চাই, আর সেগুলো শেয়ার করবো বলেই বাইরে এসে শ্যুট করছি। তো তোমরা দেখো, প্রথমে আমার চুলের যে ন্যাচারাল সাইনটা আছে, লুক গাইজ, জাস্ট লুক। তো এটা তো সাইন গেল, সাইন তো সিরাম ইউজ করেও অনেকটা সাইন চলেই আসে কি, তাই তো? বাট নিউ হেয়ার, বেবি হেয়ার, তার জন্য ভিডিওটা দেখতে হবে গাইজ। তো দেখো এই পজিশানে আমার, দেখতে পাচ্ছ কীরকম বেবি হেয়ার, বা এই পজিশানগুলো দেখো একদম ছোট্ট ছোট্ট, ভীষণ অনেক বেবি হেয়ার হয়েছে এগুলো, বা এইগুলো দেখতে পাচ্ছ। তো এই যে এত বেবি হেয়ার হয়েছে, কি ইউজ করে? কিছু তো ইউজ করেছি, তাই না? মানে এমনি তো এরকম নতুন হেয়ার হয়নি। তো সেই রেমেডিটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব, আর তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। আর তোমরা যদি এটা একদম যেরকম ভিডিওতে দেখাবো সেরকমভাবেই ফলো করতে পারো, তাহলে অবশ্যই গাইস তোমাদেরও এরকম নিউ হেয়ার গ্রোথ হবে, নিউ হেয়ার রিগ্রোথ হবে। চুলের যে লেন্থ, হেয়ার লেন্থ, সেই লেন্থও বাড়বে, আশা করছি বাড়বে, কারণ আমার বেড়েছে। আমার যদি, তো গাইস তোমরাও যদি চাও যে তোমাদেরও এরকম নতুন নতুন বেবি হেয়ার যেগুলোকে বলছি সেগুলো হোক, বা চুলে এরকম একটা ন্যাচারাল সাইন আসুক, তো তার জন্য তোমাদেরকে এই DIY হেয়ার অয়েলটা একদম আমি যেরকম ইনস্ট্রাকশান দেবো সেভাবে তোমাদেরকে ইউজ করতে হবে, তাহলে তোমরা এরকম রেজাল্ট অবশ্যই পাবে। আমি 100 কেন 200% গ্যারেন্টি দিয়ে বলছি গাইস। তবে হ্যাঁ, এখানে বেশ কিছু জিনিস আছে যেগুলোকে তোমরা স্কিপ করতে পারো, বা যেগুলো স্কিপেবল, তো সেগুলো অবশ্যই তোমরা স্কিপ করতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। তার বদলে অন্য কিছু ইউজ করবে, সেগুলো আমি তোমাদেরকে ভিডিওতে বলে দেবো, আর তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে গাইস। সো এত কথা বলে দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। এই হেয়ার অয়েলটা রেডি করতে আমাদের যে জিনিসগুলো লাগবে তার বেশিরভাগ জিনিস আমরা পেয়ে যাব আমাদের কিচেনে, অ্যান্ড বাকি প্রোডাক্টগুলো আমরা পেয়ে যাব আমাদের বাগানে। তো প্রথমেই রান্নাঘর থেকে আমাদের নিতে হবে মেথি, আর মেথি আমরা ইউজ করব কারণ মেথি আমাদের চুল আর মাথার যে স্ক্যাল্প, সেই স্ক্যাল্পের আর্দ্রতা বজায় রাখতে অনেক বেশি হেল্প করে, আর তার সাথে নতুন চুল গজাতেও হেল্প করে। এরপর আমরা যেটা ইউজ করব সেটা হচ্ছে কালো জিরে, কারণ কালো জিরে আমাদের স্ক্যাল্প থেকে ড্যান্ড্রফ রিডিউস করতে অনেক বেশি হেল্প করে গাইস। আর এর সাথে আমাদের চুলের গোড়া খুব মজবুত করে, এর ফলে আমাদের চুল পড়া অনেকটা কমে যায়। তার সাথে আমাদের হেয়ার রিলেটেড যে বিভিন্ন রকম সমস্যা আছে সেগুলোও দূর করতে সাহায্য করে এই কালো জিরে। এই কালো জিরে আমরা রান্নাতেও খেতে পারি, আর এর সাথে আমরা এইভাবে আমরা যদি একটা হেয়ার অয়েল ইউজ করি তো খুব ভালো হবে। নেক্সট আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে আদাকে আমরা এভাবে স্লাইস করে কুচি করে নেবো, আর নিয়ে সেটাই আমরা ইউজ করব, কারণ এই আদা চুল পাকা বা ড্যান্ড্রফের হাত থেকে যেমন রক্ষা করে, তার সাথে চুলকে কন্ডিশনিংও করে। এছাড়া চুলের আগা ফাটাও কমায়, তার সাথে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে চুল লম্বা করতে হেল্প করে। এই হেয়ার অয়েলটার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে এই অনিয়ন। এই অনিয়ন আমাদের স্ক্যাল্পের pH লেভেলকে খুব ভালো করে ব্যালেন্স করে, আর তার সাথে সাথে ব্লাড সার্কুলেশন বাড়ে, যাতে করে আমাদের নতুন চুল গজাতে হেল্প করে, চুল লম্বা হয়, আর তার সাথে চুল দ্রুত পেকে যাওয়ার হাত থেকেও রক্ষা করে। এর সাথে চুল ঝরে পড়া বন্ধ করে, তার সাথে নিউ হেয়ার রিগ্রোথ করতে হেল্প করে, হেয়ার লেন্থ বাড়ায়। তারপর আমি এখানে ইউজ করছি কারি পাতা। এই কারি পাতাও আমাদের চুলকে অনেক বেশি ঝরে পড়া বা ভেঙে পড়ার হাত থেকে রক্ষা করে, তার সাথে আমাদের হেয়ারের যে একটা ন্যাচারাল গ্লো সেটা আনতে হেল্প করে, তার সাথে আমাদের স্ক্যাল্পকে ভীষণভাবে ময়শ্চারাইজ রাখে, যাতে করে আমাদের স্ক্যাল্প ড্রাই হয়ে না পড়ে। দেন আমরা চলে আসবো জবা ফুল। তো এই জবা ফুল আমাদের ভীষণ কাজে দেবে। এখানে দেখো আমি 4 থেকে 5টার মতো জবা ফুল নিয়েছি, বাট এই পজিশানগুলো আমি জাস্ট একটু আলাদা করে নিয়েছি, কারণ এই পজিশানগুলো আমাদের লাগবে না। তো এই জবা ফুলকে যতটা সাধারণ দেখতে, এটা কিন্তু ততটাও সাধারণ নয় গাইস, এর মধ্যে বেশ কিছু অসাধারণ গুণ রয়েছে। তো তার মধ্যে বেশ কিছু গুণ তোমাদের সাথে শেয়ার করি। এই জবা ফুল আমাদের চুল পড়া দূর করে, তার সাথে আমাদের নতুন চুল গজাতে হেল্প করে, হেয়ার ফলিকলকে ভীষণভাবে মজবুত করে, ব্লাড সার্কুলেশন বৃদ্ধি করে,
তার সাথে জবা ফুলের মধ্যে যে অ্যামিনো অ্যাসিড রয়েছে আমাদের চুলের একটা কেরাটিন প্রোটিনের যেটা উৎপাদন বাড়িয়ে তোলে, তাতে করে আমাদের চুল অনেক বেশি ন্যাচারালি গ্লো করে বা চুলের যে শাইন হয় সেটা বাড়িয়ে দেয়। আর তার সাথে এই জবা পাতা আমাদের চুল, নতুন চুল গজাতে যেমন হেল্প করে, তার সাথে আমাদের চুলকে একদম ডিপ কন্ডিশনিং করে। তো আমি এখানে 5-7টার মতো জবা পাতা নিয়েছি, আর সেগুলোকে একটু ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে ভালো করে জলটা মুছে ড্রাই করে নিয়েছি। নিয়ে এটাকে আমি জাস্ট একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। তারপর আমি এখানে নিয়ে নেবো একটা পাউডারের মিক্সচার। তো চলো দেখে নেওয়া যাক এই পাউডারটার মিক্সচারটার মধ্যে কি কি পাউডার আছে। এতে রয়েছে ভিঙ্গরাজ পাউডার, এটা তোমরা চেষ্টা করবে এটা অ্যাড করার। আমি এখানে আলস গুডনেসের এই ভিঙ্গরাজ পাউডারটা নিয়েছি, এটা আমাদের চুলের জন্য ভীষণ উপকারী। আর তোমরা চেষ্টা করবে একটু পিওর যে ভিঙ্গরাজ পাউডার সেটা ইউজ করতে, বা কারোর কাছে যদি ভিঙ্গরাজের যে পাতা হয় সেটা চাও সেটাও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। বাট পিওর হলেই চলবে, বা অন্য কোনো ব্র্যান্ড ইউজ করলেও সমস্যা নেই, বাট পিওর হতে হবে। ওকে, তো আমি এখানে 2 চামচের মতো, দেখো এখানে 2 চামচের একটু বেশি হয়তো হবে, ভিঙ্গরাজ পাউডারটা নিয়ে নিয়েছি। আর এরপর আমি এখানে নেবো এখানে এই যে মেথি পাউডার। তো আমি মেথি ইউজ করেছি, বাট যেহেতু মেথি পাউডারটা আমার কাছে ছিল সেজন্য মেথি পাউডারটাও ইউজ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা যে কোনো একটা ইউজ করতে পারো, মেথি পাউডার বা এরকম যেটা অরিজিনাল মেথি হয় আমরা রান্না ইউজ করি সেটা। তো আমি 1 চামচ এখানে মেথি পাউডার নিয়েছি। আর তারপর এখানে নিয়েছি নিম। তোমরা নিম পাতা জাস্ট শুকনো করে গুঁড়ো করে নিতে পারো, আর চাইলে এরকম আলস গুডনেসের এই যে এইভাবে এরকম পাউডারও নিতে পারো, কোনো অসুবিধা নেই, অ্যাজ ইওর চয়েস। বাট পিওর হতে হবে, যথেষ্ট ভালো কোয়ালিটির হতে হবে। আর তারপর আমি এখানে নিয়েছি তুলসী। এখানে নিম আর তুলসী এই দুটো নিয়েছি। তোমরা ভিঙ্গরাজ পাতা, নিম পাতা, তুলসী পাতা এই 3 রকমের পাতা বেটেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। বাট এখানে আমি পাউডার ছিল বলে পাউডারটা নিয়েছি, নিয়ে একটা মিক্সচার রেডি করে নিচ্ছি। আর আমি এখানে নিম পাতা আর তুলসী পাতা ইউজ করছি এই কারণেই যাতে এটা অ্যান্টিব্যাকটেরিয়াল হয়, কোনো রকম ফাঙ্গাল প্রবলেম যেন না হয়। আর তারপর আমি এখানে নিয়েছি শুকনো করা আমলকি। বাজার থেকে কাঁচা আমলকি কিনে এনে স্লাইস করে পাতলা পাতলা স্লাইস করে কেটে রোদে শুকনো করেছি, আর সেটা এখানে আমি নিয়ে নিচ্ছি। তো এখানে আমাদের পুরো থালাটা রেডি হয়ে গেছে, দেখো একদম মানে ভেষজ গুণে সমৃদ্ধ একটা হেয়ার অয়েল হবে। আর তার জন্য পুরো একদম রেডি সব কিছু ইনগ্রিডিয়েন্টস, কত সুন্দর দেখতে লাগছে দেখো ভেষজ এই সমস্ত জিনিসগুলো। আর এর মধ্যে যে পুষ্টিগুণ আছে সেগুলো যখন আমাদের হেয়ারে আসবে, এই যে পুরো থালাটা যেরকম দেখতে লাগছে না, আমাদের হেয়ারটাও ঠিক অতটাই সুন্দর দেখাবে। তো চলো হেয়ার অয়েলটা রেডি করে নেওয়া যাক। তো এই হেয়ার অয়েলটা আমি রেডি করব কোকোনাট অয়েল দিয়ে, তার সাথে অল্প একটু মাস্টার্ড অয়েল অ্যাড করব, বাট বেশিরভাগটা থাকবে কোকোনাট অয়েল। আর এটা আমি শালিমারে নিয়েছি, এর দাম পড়েছিল 45 টাকার মতো। 100 গ্রামের এটা 50 গ্রাম আমি আগে রেডি করে ইউজ করেছি, দেন আমি ভিডিওটা শেয়ার করছি তোমাদের সাথে। তো এখানে আমি আরও 50 গ্রাম ইউজ করছি। আর তারপর নিয়েছি ইভিয়ন 400, এই যে এখানে দুটো আছে, আমি একটা ইউজ করব, যে কোনো ভিটামিন ই ক্যাপসুল তোমরা ইউজ করবে। তো গ্যাসটা অন করে আর একটা পাত্র নিয়ে নিয়েছি, আর তার মধ্যে অয়েলটা ঢেলে নিয়েছি। এবার আমি এর মধ্যে অল্প একটু মাস্টার্ড অয়েল অ্যাড করছি। অয়েলটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো। তো এরকম পেঁয়াজের কিউবগুলো আমি খুব আস্তে আস্তে অ্যাড করে দিচ্ছি, আর এগুলো আমি একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ হতে দেবো একটা পিঙ্কিশ ব্রাউনের মতো। তারপর আমি এখানে দিয়ে দিয়েছি আদা কুচি, তারপর জবা ফুল যেটা ছিল, তারপর ক্যারি পাতাটা দিয়ে দিচ্ছি, দেন এখানে জবা পাতাটা অ্যাড করছি, একে একে সবগুলো দিলাম। তো দিয়ে এগুলো দিয়ে আমি হালকা হতে দেবো কিছুক্ষণ, এটা হবে। তো এটা হয়ে কিছুটা কালারটা চেঞ্জ হবে, আর তার জন্য ওয়েট করবো। আর শেষে আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা যে শুকনো আমলকি ছিল সেটা, তারপর কালো জিরে আর মেথিটাও দিয়ে দিচ্ছি। দিয়ে এবার দেখো থালাটা পুরো ফাঁকা হয়ে গেছে, আর এটা আমি একটু ফ্রাই করে নেব কিছুক্ষণ। এটা হবে, এর মধ্যে তো একটা সুন্দর স্মেল আসবে। তো আমি এখানে কিছুক্ষণ হতে দিয়েছি, আর তারপর দেখো গ্যাসটা অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পর এখানে আমি পাউডারের যে মিক্সচারটা ছিল সেটা অ্যাড করে দিলাম এর মধ্যে। তো এটা অবশ্যই গ্যাসটা অফ করার পর অ্যাড করবে, মনে রাখবে। আর তারপর একটু ঠান্ডা হতে দিয়েছি, দেন দেখো এইভাবে কিছুক্ষণ রেস্টে রাখার পর আর এটা ঠান্ডা হয়ে গেছে। এবার একটা প্লাস্টিকের স্ট্রেনার নিয়েছি, একটা খালি বোলের মধ্যে এটাকে অল্প অল্প করে নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটাকে স্টেন করে নিচ্ছি। তো তোমরা এখানে যে কোনো মানে কাপড়ের ওপরেও এটা স্টেন করে নিতে পারো।
তো এইভাবে দেখো আস্তে আস্তে অনেকটা অয়েল এসেছে। তো অয়েলের কোয়ান্টিটি কিছুটা কমবে। আমি এভাবে ওভারনাইট রেখে দিয়েছিলাম এক্সট্রা যে তেলটা ছিল সেটা রিমুভ হয়ে যাওয়ার জন্য। তো দেখো এখানে এই তেলটা হয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব ইভিয়ন 400-এর এই একটা ক্যাপসুল। 50 গ্রাম তেলের জন্যই একটা ক্যাপসুলই যথেষ্ট, এটুকুতেই কমপ্লিট হয়ে যাবে। আমি দেখিয়ে দিই তোমাদেরকে কিভাবে এই অয়েলটা তোমরা ইউজ করবে আর খুব ভালো একটা রেজাল্ট পাবে। লেটস গো। নর্মালি এমন কোনো হেভি ব্যাপার নয় এটা ইউজ করা, জাস্ট ভিটামিন ই অয়েল যেটা দিয়েছিলাম এর মধ্যে সেটাকে এভাবে আমি ফিঙ্গারের সাহায্যে মিক্স করে নিচ্ছি। ওকে, তো মিক্স রেডি। এবার দেখো এরকম মিডল থেকে আমি এখানে আমার নেলসের সাহায্যে এরকম মিডল থেকে সেকশন করে নিচ্ছি। যদি তোমাদের এভাবে সেকশন করতে অসুবিধা হয় তাহলে তোমরা এরকম একটা কোম্ব ইউজ করতে পারো। জাস্ট এইখানটা দিয়ে এভাবে নিয়ে ব্যাস সেকশন রেডি। কতটা ইজি দেখলে? তো এভাবেই তোমরা একটা করে সেকশন করে নেবে। তো আমি এখান থেকেই ফার্স্ট স্টার্ট করছি। এই যে তেলটা ফিঙ্গার টিপসের সাহায্যে জাস্ট এভাবে নিয়ে নিয়েছি, নিয়ে এভাবে স্ক্যাল্পে হালকা করে জাস্ট রাব করে নেব। হয়ে গেল। এবার আমি আবার একটা সেকশন করে নিচ্ছি। আর এইভাবে একটার পর একটা সেকশন করে একদম সেমভাবে ফিঙ্গার টিপসের সাহায্যে অয়েলটা জাস্ট নিতে হবে অ্যান্ড নিয়ে খুব সুন্দর করে হালকা হাতে রাব করে করে মাসাজ করে নিতে হবে। ভালো একটা এভাবে মাসাজ দেবে। মাসাজটা দেওয়ার জন্য এরকম ফিঙ্গার টিপসে এই পজিশনগুলো ইউজ করবে। নেলস ইউজ করবে না, নেলস ইউজ করবে না, জাস্ট ফিঙ্গার টিপসের আগাগুলো ইউজ করবে। আর এইভাবে জাস্ট হালকা হালকা মাসাজ দেবে। এতে করে ব্লাড সার্কুলেশন খুব ভালো হবে আর তার সাথে আমাদের হেয়ারের যে ফলিকল আছে সেগুলো মজবুত হবে। খুব সুন্দর করে পুরো স্ক্যাল্পটাতে হালকা হাতে, একদম হালকা হাতে একটু টাইম নিয়ে একটা রিল্যাক্সিং মাসাজ দিতে হবে এটা। আর এই স্টেপটা কোনোভাবেই স্কিপ করা যাবে না, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট। এরকমভাবে একটা ক্যাচার দিয়ে ফোল্ড করে নেবে, দ্যাটস ইট। এরপর আর কোনো কোম্ব এটা বা এটা হেয়ার অয়েলিংয়ের পর কোনো রকম কোম্ব ইউজ করবে না। আর এর আধ ঘন্টা বা 1 ঘন্টা, সম্ভব হলে 2 ঘন্টা পর যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো। ইউজ করে অয়েলটা একদম রিমুভ করে ভালো করে ধুয়ে নিতে পারো। যে কোনো কন্ডিশনার ইউজ করবে আর তারপর যে কোনো সিরাম ইউজ করে নিতে পারো। চলো দেখা হচ্ছে শ্যাম্পু করার পর। তো গাইস হেয়ারটা ওয়াশ করে নিয়েছি, শ্যাম্পু করে নিয়েছি। আর এটা আমি আমার চুলের মধ্যে জাস্ট আধ ঘন্টা আজকে রেখেছিলাম, 30 মিনিটস। তো আমি রেজাল্টটা খুব ভালো পেয়েছি। আর একটা জিনিস তোমরা এখানে লক্ষ্য করো, চুলটা দেখো কত সুন্দর গ্লো করছে। চুলের শাইনটা দেখো, জাস্ট শাইনটা দেখো। আর তোমরা এই যে এই হেয়ারগুলো দেখতে পাচ্ছ না, এগুলো বা এই যে এগুলো দেখছো তোমরা, বা এখানে এই পজিশানে এই সব হেয়ারগুলো, এখানটা দেখো, এই যে এই হেয়ারগুলো, এগুলো এই হেয়ার অয়েলটা ইউজ করার পর আমার এত মানে নতুন চুল গজিয়েছে। তো তোমরাও যদি এই হেয়ার অয়েলটা সপ্তাহে 3 দিন, খুব বেশি হলে খুব কম হলে 3 দিনের মতো এরকম ইউজ করো। বা তোমরা এটা 4 দিন 5 দিনও ইউজ করতে পারো, তবে 2 ঘন্টা 4 ঘন্টা রাখলেও চলবে। রাত্রিরে ইউজ করতে পারো তোমরা, রাত্রিরে ইউজ করে ওভারনাইট রাখলে নেক্সট মর্নিংয়ে চুলটা জাস্ট ওয়াশ করে নিলে, দ্যাটস ইট। আর শেষে তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো, যে কোনো কন্ডিশনার ইউজ করতে পারো, বা যে কোনো সিরাম ইউজ করতে পারো। বাট হেয়ার অয়েলটা শ্যাম্পু করার আগে ইউজ করে কিছুক্ষণ ওয়েট করবে আর তারপর শ্যাম্পু করবে। তো তোমরা আমার চুলের সাইনটাও দেখতে পাচ্ছ। আর এখানে কত নতুন নতুন চুল গজিয়েছে সেগুলোও তোমাদেরকে আমি দেখালাম। আর এগুলো তোমাদের দেখাবো বলে আজকে আমি ফাঁকাতে একদম ডে লাইটে এসে শ্যুটটা করছি। সো ভিডিওটা কেমন লাগলো গাইস? যদি ভিডিওটা তোমাদের কাছে একটু হেল্পফুল হয় তাহলে ভিডিওটা প্লিজ লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করলে হবে না, তার সাথে বেল আইকনটা ক্লিক করতে হবে যাতে সবার আগে আমার পোস্ট করা ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায়। সো আজকের মতো বাই গাইস, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। বি কেয়ারফুল গাইস, আর কমেন্ট করে জানাতে পারো তোমাদের এরপর কীরকম ভিডিও লাগবে। আজকের মতো বাই।